নমস্কার বন্ধুরা, সলভেন্সি পরিবারে আপনাদেরকে জানাই সবাইকে স্বাগত। আজকে আমরা এসেছি, আমাদের মার্চ মাসের টিম ফার্স্ট হয়েছিল, সেই জন্য আজকে অনুষ্ঠান দেওয়া হয়েছে। তো চলুন দেখাই কি হচ্ছে। এই হচ্ছে আমাদের রান্না বান্না। আজকে ডাল, একমাত্র ডাল রান্না হলো। আর এখানে মাংস রান্নার জন্য যে মশলা কষা হয় সেটা এখানে তৈরি হচ্ছে। এবং আমাদের একজন রয়েছেন, তিনি এখানে সমস্ত চিকেন এখানে রয়েছে, সেগুলো এখানে ধোয়া হচ্ছে ভালোভাবে, যাতে কোনো অসুবিধা না হয়। আর এইভাবে আমাদের প্রোগ্রামটা আজকে খুব ভালোভাবে জমে উঠবে। আর সব কিছু রান্নাবান্না হয়ে গেছে, এবার এখানে সবাই খেতে বসেছে। ভাত, ডাল, আলু পোস্ত এবং চিকেন এবং চাটনি, এইসব, পাঁপড়। এই হচ্ছে বিপ্লব স্যার, ইনি হচ্ছেন আমাদের তাপস স্যার। আর আমাদের প্রমোটার, যার নাম হচ্ছে রোহিত স্যার। তা এনারা এসছেন। আজকের প্রোগ্রামটাকে খুব ভালোভাবে আমরা এনজয় করতে পেরেছি। এবং অসীম স্যার রয়েছে আমাদের সাথে আর তার টিম। বলে আমায় জয়েন করা আর সার্ভিসে কাজ করা। প্রথম পয়েন্টের বিষয় হচ্ছে ওটাই যে আপনি বললেন না আমার আত্মীয় স্বজন বিজেপি বিশ্বাস করবে না তো এটা। সে আপনি অসুস্থ হন, হসপিটালে পড়ে থাকুন, তার যদি রক্তের গ্রুপ আপনার সঙ্গে ম্যাচ করে আপনাকে ব্লাড দিয়ে দিবে, আপনি তাকে কখনো নিজের ভাববেন না। আপনি কি ভাবছেন ও আমায় ব্লাড দিয়েছে, ও আমার ক্ষতি চাইবে না। সাকসেস জিনিসের শত্রু সবাই, সফলতার শত্রু সবাই, ঠিক আছে। আপনার আত্মীয় স্বজনের কি কথা বলছেন, আপনার লাইফ পার্টনার সময় চাইবে না, ওর থেকে আপনি উপরে উঠুন। কিন্তু সফলতাটা যে নেয় সেই জানে। আজকে বলুন তো দেখি, আজকে আমি একটা নর্মালি কথা বলি, মন থেকে বলুন তো, সুখী আপনারা? সুখী কোনো দিক থেকে? এই দুটো ডাল ভাত খাওয়াটাকে সুখী বলে না, আর জামা কাপড় পাওয়াটাকে সুখী বলে না। জীবনে অনেক কিছু সুখের আরো আছে, আছে না? আমরা চাই নিজের পায়ে দাঁড়াতে, নিজের একটাই কথা বলবো, যে লিডারকে আপনারা পেয়েছেন, ঠিক আছে, যে লিডারকে আপনারা পেয়েছেন, এনার হাতটা ধরে থাকুন। আর যেটা আমি বললাম যে নেগেটিভ লোকের থেকে দূরে চলে যাবে, পজিটিভ 10টা লোকের সঙ্গে কেন 2টো লোকের সঙ্গে বসুন। আর যে লিডার আপনারা হাতে পেয়েছেন, এই দুটোকে হাত ধরে একটা বছর থাকুন। ক বছর জয়নিং ডেটে করেছেন, সেখান থেকে একটা বছর থাকুন। 1 বছরে যদি আপনাদের ডেভেলপ না হয়, ঠিক আছে, সবার রেসপন্সিবিলিটি আমি নেব। বুঝতে পারলাম? 0 থেকে হিরো বানাই। আর সলভেন্সি নিয়ে কোনো ডাউটই তো নয় আমাদের, আছে। এবার আমি একটা কথা বলবো, আর একটা যেটা আপনারা বললেন, চলে যাবে না তো, ডুবে যাবে না তো, এটা কিন্তু বলবেন। আর এইটাই যারা বলছে তারা আবার 6 মাস পরে আপনার কাছে আসবে, কেন জানেন? কত বলবে, কত বলবে। হ্যাঁ, আমি একটা কুকুরের গল্প শোনাতাম, শুনেছিলেন? গর্তের মধ্যে ইঁদুর ঢুকেছিল, শোনেননি গল্প? তো ওরা যতই বলছে বলতে দেন, এক টাইম দেখবেন ওরা বলবে না, এরা দেখো চলছে। কিন্তু আপনাদেরকে কি করতে হবে, ওরা বলবে, আপনারা যদি থেমে যান তাহলে ওদের কথাটা সত্যি হয়ে যাবে। আর আপনারা যদি এইভাবে কন্টিনিউ উঠে থাকেন, একটা দুটো গাড়ি বেরিয়ে যায়, এই দীঘা যাবেন ঘুরতে, তারপরে দেখবেন ওরাই বলবে না রে আমরা ভুল, ওরাই ঠিক, চল কাজ করি, ঠিক আছে। ওই নেগেটিভ থেকে পজিটিভ আবার উঠে আসবে। কিন্তু মনকে শক্ত রাখতে হবে। একটা জুলুম যেটা উনি ভেবেছেন, কি ভেবেছেন? হ্যাঁ, এখানেই যেটা আছে সেটাই করব। ওই যে আমাদের একটা ডায়লগ আছে, জব তক তোড়েঙ্গে নেই তব তক ছোড়েঙ্গে নেই, ঠিক আছে, জব তক তোড়েঙ্গে নেই তব তক ছোড়েঙ্গে নেই। সলভেন্সি থেকে জব তক সফল না হবো ততক্ষণ ছাড়বো না, মানে কখনো আমরা ঝুঁকবো না, ঠিক আছে, কারোর সামনে ঝুঁকবো না। আর মার্কেটে বলতে দিন, যে যত বলছে বলতে দিন। একটা ট্রেনিং সেন্টার ওপেন হোক, আমাদের প্রোডাকশন স্টার্ট হোক, সামলাতে পারবেন, বাড়িতে থাকতেই পারবেন, ঘুম উড়ে যাবে। কালকে আমি 3:05 অব্দি, 3:37 অব্দি কাজ করছি। কটা রাত? হ্যাঁ, আপনার স্যার মেসেজ করছি, স্যার এবার তো ঘুমোন।
তাহলে আমি 3:37-এ কি করছি? পৃথিবীর কোন মানুষ 3:37-এ জেগে থাকে গো? কি করে 3:37-এ? গভীর নিদ্রা। তাহলে স্বপ্নটা সেই লেভেলে চলে গেছে আমার, মানে আমার স্বপ্নটা সেই লেভেলে, মানে আমাকে লোক ঘুমাচ্ছে রাত 10টা 11টা 12টায়, আমি ঘুমাচ্ছি 4টে, উঠছি কোটায় তাহলে ক ঘন্টা ঘুমাচ্ছি? কোনোদিন 2 ঘন্টা হচ্ছে, কোনোদিন 4 ঘন্টা। সাকসেস এমনি আসছে, ঘুমোবই তো। যখন বয়স একটা চলে আসবে তখন তো প্রতিদিনই ঘুমাবো, তখন তো বেরোবো কম। এগুলো কিন্তু করতে হবে। আর যদি বলেন আমি ওই রাতে কি করছিলাম, আফতার স্যার ওই রাতে কি করছিল, কিছু তো ব্লু প্রিন্ট চলছে, আমার টিমকে নিয়ে এই করবো সেই করবো, এটা তো ব্লু প্রিন্ট আমাদের স্কিপ করতে হয় না? আমার কি বলুন। নমস্কার, আমি বিধানচন্দ্র মাঝি বলছি পানোরে গ্রাম থেকে। এই সলভেন্সি কোম্পানিতে নতুন জয়েনিং, তাপস স্যারের হাত ধরে জয়েনিং হয়েছি। খুবই কাজ করে খুবই ভালো লাগছে। আপনারা মন দিয়ে কাজ করুন, আমিও করছি। জয় সলভেন্সি। প্রথমে জানাই সলভেন্সি ফ্যামিলিকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এই সলভেন্সিতে আমি যার হাত ধরে এসেছি, সে শ্রাবণী মণ্ডল আর রঞ্জিত মণ্ডল, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যিনি আমাদের টিম লিড করছেন, সেই তাপস স্যারকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যিনি আমাদের এই সলভেন্সির কর্ণধার, সেই রোহিত স্যারকে জানাই আমাদের পুরো টিম থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই সলভেন্সিতে এসেছি নিজে কিছু করার জন্য বা আরেকজনকে করানোর জন্য। তা আমরা চাই আমরা যে গৃহবধূ সামান্য মানে ঘরে থেকে যে ঘরে নিজেদের মতো ভাববার কোনোদিন কোনো সময় পাইনি, পরিবারের জন্য বা সবারই জন্য ভেবে গেছি। তো এই সলভেন্সি থেকে আমরা পেয়েছি যে আমরা যে নিজেদের কিছু করব, তো নিজেদের পায়ে দাঁড়াবো, যেখানে আমাদের শুধু পরিচয় আমাদের নাম থেকে হবে। সেটা চাই যে আমরা আমাদের নিজের পরিচয় আমাদের নিজের নাম থেকে, আর আমরা সবাই চাই যে যেটা নিজেদের নাম থেকে হয়। তো এই সলভেন্সিতে এসে আমাদের খুবই ভালো লাগছে। আর গত মানে মার্চ মাসে আমাদের তাপস স্যারের ইউনিট থেকে আমাদের টিমটা ফার্স্ট করেছে, সেই জন্য তাপস স্যারের বাড়িতে আমাদের রোহিত স্যারের থেকে একটা ছোট্ট আয়োজন ছিল, সেখানে আমাদের পুরো টিম এসেছে। এইটা শুধু মানে ফার্স্টের জন্য নয়, আরও কিছু শেখানো হলো যে না আমাদেরকে আরও বেশি কিছু করতে হবে। তো সেইখানে আমরা সবাই উপস্থিত আছি, আর আমরা সবাই চাই যে আমরা ভালোভাবে আরও কাজ করব। আর যখন এসেছি মানে আমরা কিছু করব, মানে আমাদের নিজের পায়ে দাঁড়াতেই হবে। ধন্যবাদ। জয় সলভেন্সি। সলভেন্সির সমস্ত সদস্যকে আমার তরফ থেকে নমস্কার, এবং কোম্পানির আমার প্রিয়াঙ্কা মণ্ডলকে আমার অসংখ্য ধন্যবাদ নেওয়ার জন্য আজকে আমরা কোম্পানিতে কাজ করতে পারি। এবং আমাদের পশ্চিমবঙ্গের যিনি প্রমোটার আছেন মিস্টার রোহিত স্যার, ওনাকে আমার অনেক ধন্যবাদ, এবং আমার টিমের সমস্ত সদস্যকে আমার অসংখ্য ধন্যবাদ। গত মাসে মার্চে যে কম্পিটিশন হয়েছিল বিভিন্ন ইউনিটের মাধ্যম দিয়ে, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে ওখানে আমার টিম সফল হয়েছে, এবং তার জন্য আজকে একটা সেলিব্রেশন আমার বাড়িতে বালিয়াপুরে অনুষ্ঠিত হলো। তার জন্য আমরা সবাই একসঙ্গে আনন্দ উপভোগ করলাম এবং এনজয় করলাম, খাওয়া দাওয়া হলো, এবং এর মাধ্যমে আমরা দৃঢ় প্রতিজ্ঞ হলাম এবং আমাদের ডিসকাশন হলো যাতে পরের বারে এপ্রিলেও আমরা কিন্তু বিজয়ী হই এবং কাজের ভালো অগ্রগতি হয়। এবং এর জন্য নানা রকমের ডিসকাশন, এটা শুধু খাওয়া দাওয়া নয়, কিন্তু এর মধ্যে আলোচনা এবং কাজের অগ্রগতি কি আগে নিয়ে যাওয়া, বিভিন্ন ডিসকাশনের মাধ্যমে গ্রুপের মাধ্যমে সে নিয়ে বিশেষ ডিসকাশন হলো। বাস এইটুকুই আমি বললাম, এবং পরের বক্তাকে আমি দিচ্ছি। জয় সলভেন্সি। জয় সলভেন্সি। জয় সলভেন্সি। জয় সলভেন্সি। সলভেন্সির সমস্ত পরিবারকে আমার অসংখ্য ধন্যবাদ, এবং সর্বপ্রথমে জানাই সলভেন্সির কর্ণধার প্রিয়াঙ্কা মণ্ডল, ওনার আজকে এই এত বড় একটা ভাবনা চিন্তা, যেটার জন্য স্বনির্ভর করতে পারছি, এবং আমাদের আশেপাশে যে মানুষগুলো যাদের ফেলে আসা স্বপ্নগুলো পূরণ করতে পারেনি, তাদের পাশে গিয়ে সলভেন্সিটা তাদের কাছে পৌঁছে দিয়ে তাদের স্বপ্নগুলো পূরণ করে দিতে পারছি। এবং আজকে আমাদের এই যে মন্দিরা গ্রাম, গোরান্ডি এবং তাপস স্যারের হোম জোন, এই জায়গাগুলো থেকে সলভেন্সির যে একটা বিশাল আকার ধারণ করেছে,
সেটা আজকের এই মিটিংয়ে আমি এসেই বুঝতে পারলাম যে আগামী দিনে এখানে বড় কিছু একটা হতে চলেছে। এবং আমাদের এই ইউনিটের তাপসের একজন ভালো এবং একজন বড় মাপের লিডার। আজকে উনি ওনার মতো করে যেটা আমরা দেখে এসেছি যে একটা লিডার আর একটা লিডারকে কিভাবে তৈরি করে, তো সেটা প্রত্যক্ষ প্রমাণ আমরা পাচ্ছি। উনি আজকে ওনার মতো করে অনেক তাপস্যা রেডি করতে চলেছেন এবং অলরেডি রেডি করে ফেলেছেন। এবং ওনার সঙ্গে যারা রয়েছে, আমাদের রঞ্জিত বাবু, উনি ক্যামেরাতে রয়েছেন, প্লিজ ওনাকে আমি দেখিয়ে দেবো পরে। আর ওনার যে লক্ষ্মী ম্যাডাম, পিয়া ম্যাডাম, মানে অল যে সলভেন্সি পরিবারের যে ম্যাডামগুলো একসঙ্গে কাজ করছে, সবার নাম হয়তো আমি এখনো জেনে উঠতে পারিনি। তো এদেরকে অসংখ্য ধন্যবাদ যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে টিমটাকে। এবং আমাদের প্রত্যেকটা পরিবারে যেভাবে সলভেন্সিটাকে আঁকড়ে ধরেছে, এটাতে আমরা সবাই কিন্তু এখান থেকে আমাদের সফলতাটাকে অর্জন করব। আজকে আমাদের আরো অনেক ইউনিট থেকে এখানে এসছে, অনেক ইউনিট থেকে এখানে এসছে, যেরকম আমাদের অসীম স্যার এসছেন, দিব্যেন্দু স্যার এসছেন, বিদ্যুৎ স্যার এসছেন, পলাশ স্যার এসছেন। তো এবং সর্বোপরি জানাবো, আজকে যেখানে আমরা উপস্থিত রয়েছি তাপস স্যার এবং ওনার বাড়ি এটা। তো এই তাপস স্যার এবং তাপস স্যারের যিনি আপলাইন বিপ্লব স্যার, ওনাকেও অসংখ্য ধন্যবাদ। বিপ্লব স্যার কোথায়? হ্যাঁ, তো বিপ্লব স্যার, এটা হচ্ছে বিপ্লব স্যার এবং এটা হচ্ছে আমার তাপস স্যার। এনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আর আমি চাইবো যে আমরা একসঙ্গে সবাই সফলতা এখান থেকে নেব। তো বিশেষ আর কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার মিডিলে একটা কথা বলি, যে আমাদের মার্চ মাসে এটা অফার ছিল, সেটা আমি এন্টার টিমকে দিয়েছিলাম যে যে ইউনিট আমার সব থেকে বেশি ভালো কাজ করবে সেই ইউনিটে আমি যাব এবং সেখানে একটা পিকনিক হবে, আমি থাকবো, এজেন্ট থাকবো। তো ওনারা ওনাদের টার্গেট পূরণ করেছে এবং আমি আমার দিক থেকে এসেছি এবং ওনাদের সঙ্গে আজকে খুব আনন্দ পেয়েছি, খেয়েছি, খুব ভালো লেগেছে। মানে খুব একটা ভালো আমি অনুভূতি আমার মধ্যে আসলো। তো বাস এটুকুই। বাকি যারা বাইরে থেকে এসছেন আমাদের অন্যান্য ইউনিট থেকে, আপনাদেরকে জিজ্ঞেস করবো কেমন লেগেছে। অবশ্যই খুব সুন্দর, খুব ধন্যবাদ তাপস স্যারকে এরকম ব্যবস্থা করার জন্য। অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয়